যে জান্নাত 7 বার চায়, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, যে 7 বার চায়, 8ম বার জান্নাত নিজে বলে, আল্লাহ ওকে আমারে দিয়া দেন। আল্লাহ জান্নাতের চাওয়া কবুল করে ফেলে, উঠায় দেয়া দেয়। কিন্তু সারা দিনে তো 8 বার 7 বার জান্নাত চায় কয়জন? চান না কি? 8 বার চায় না। এই জন্য পদ্ধতিটা সহজ থেকে সহজ তর, অনেক সহজ পদ্ধতি। এটাই বুঝাইতে চাইতেছিলাম। আবার সুযোগটা জীবনে একবার না, যতদিন বেঁচে থাকবে ততদিন ঘুরা ঘুরা। আমরা যদি আগামী রমজান আবার পাই, তো আবারও জান্নাত পানি, 1 ডোব পানি দিয়ে কিনতে পারবো, যদি আল্লাহ পাওয়ায় দেয় রমজান। হ্যাঁ, কিনতে পারবো না? পারবো না? তাহলে সুযোগটা বারবার আসে। এমন না দুনিয়াতে বহু সুযোগ আছে, একবারই হওয়া যায়। এই জন্যই তো ঝগড়া লাগছে। আবার তো কইলে কইবেন রাজনীতি আলাপ, ঠিক না? এই জন্যই তো ঠেলাঠেলি, ঠিক না? জুলাই সনদ পাশ হইতেছে না এই জন্যই যে 2 বছরের বেশি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এই জন্যই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 2 বার? আমি তো মরণ পর্যন্ত হইতে চাই। লাগছে ঠেলাঠেলি। কিন্তু আল্লাহর সুযোগ যতদিন বেঁচে থাকবে ততদিন আসতে থাকবে, ঠিক না? সহজ সুযোগ বারবার আসবে। যেমন আসতেছে সামনের 3 মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আবার সামনে বেঁচে থাকলে আগে সামনের জুমাগুলাতে শুনবেন, জিলহজ আসলে আবার ওটার ভিতরে কি সুযোগ রেখে দিছে। 1 লাইলাতুল কদর চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আরো 9টা লাইলাতুল কদর রয়ে গেছে। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, এই 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে বন্দার জন্য। এই জন্যই আল্লাহ বলছিলেন, এই সামনের যে 3টা মাস আসতেছে, ওই সফলতা ধরার জন্য, যেটা চিরদিনের সফলতা। ফালা আন তাসআদু ফালা তাশকা আবাদা, চিরদিন সফল, অসফলতা কখনো দেখবে না। চিরদিন মেহমান হিসাবে থাকবে, মেজবান একদিনও হইতে হবে না। চিরদিন আল্লাহর মেহমান। মেহমানকে যেরকম বসায় বসায় খাওয়ায়, জান্নাতে চিরদিন আল্লাহ বসায় বসায় খাওয়াবে। মেহমান যেরকম খায় আর ঘুমায়, কোনো কিছুর চিন্তা করতে হয় না, ঠিক না? কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বলমু না? আবার যদি অন্য কিছু মনে করেন, জুমজুমে বৃষ্টি হয়, যদি জুমজুমে জুমজুমে বৃষ্টি বোঝেন? এটা তো বোঝেন না। আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, জুমজুমে যদি, আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, টিনের উপরে জুমজুমে বৃষ্টি পড়লে একটা আওয়াজ হয় না? আর অতি তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যায়, ঠিক না? ওই সময় বেড়াইতে মজাই ভিন্ন। বোঝেন না মনে হয়, ঠিক না? খালি খাইব আর ঘুমাইব, ঠিক না? আর জুমজুমে বৃষ্টির মজা উপভোগ করব, জান্নাতের চেয়েও মজা।
সারা জীবন মেহমান, রেডি, সব, কোনো চিন্তা করতে হবে না। এই জন্যই তো বলতেছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। কোরআন সব সুস্পষ্ট করে দিছে যে মজাটা কেমন হবে জান্নাতে। আমগো যুবকরা তো মনে করে ইন্টারনেটেই মজা, ঠিক না? ফেসবুকেই মজা, ঠিক না? চ্যাট করার ভিতরেই মজা, ঠিক না? হ্যাঁ, এটাই তো মনে করে ওরা। ফেসবুকে মজা, ইন্টারনেটে মজা। সারাদিন ইয়ারফোন কানে নিয়ে রাখা মজা, ঠিক না? আলতু ফালতু দেখা, এটাই মজা, ঠিক না? এটা দুনিয়ার মজা। এটা কলিলান বলছে, তামাত্তাউ কলিলান, কোরআন বলছে এটা সাময়িক মজা, সাময়িক সাময়িক মজা। পরেরটা বইলা দিছে ফাইন্নাকুম মুজরিমুন, পরে আসতেছে মজা শেষ হয়ে যাবে। এই জন্য কেউ লেখছে মজা যাতা রহেগা গুনা বাকি রহেগা। তোমার মজা শেষ হয়ে যাব কিন্তু ডাকটা থেকে যাব। এটা দুনিয়ার কোনো সার্ফ এক্সেল দিয়ে উঠবে না, এটা তো জাহান্নামের থেকে উঠায় আনতে হবে। মজা চলে যাবে। এই জন্য ভালো মতে বুঝি। আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, কারণও বললাম কেন, আবার ক্ষেত্র তৈরি করে দিতেছেন যেন আমি চির সফলতা পাই, চিরদিনের জন্য কামিয়াব হই, চির ফুর্তি মিলে। মানুষ তো বসতে চায় না, মানুষ প্লট পাই খুশি হয়ে যায়। সরকারি প্লট যারা পায় ওরা খুব খুশিতে নাচে। সরকার দিলে একটা প্লট দিবে, দিলে একটা ফ্ল্যাট দিবে। আর আল্লাহ বলছে আমি প্লটও দিব না, ফ্ল্যাটও দিব না, বাড়িও দিব না, আমি দিলে তোকে রাজত্ব দিব, মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব। আমি যেটা দিব ওটা রাজত্ব রূপে দিব। আবার একক রাজত্ব, কোনো অপোজিশন রাখবো না। অপোজিশন থাকলেও মজা কম থাকে। সব কিছু পাশ করানো যায় না, পাশ করাইতে গেলেই চিল্লা ফাল্লা হাল্লা, ঠিক না? ওয়াকআউট শকআউট কত কিছু হয়, ঠিক না? আন্দোলন সান্দোলন। আল্লাহ বলে একক রাজত্ব দিব, মুলকান কাবীরা। এটার জন্যই আল্লাহ আমাদেরকে সতর্কমূলক বলছিলেন, সতর্কমূলক। এই জন্যই মাসগুলাকে, দিনগুলাকে, সপ্তাহগুলাকে, মুহূর্তগুলাকে আল্লাহ সুযোগ দিয়ে ভরা দিছেন। যেমন বলতেছি সামনের 3 মাস আসতেছে, আল্লাহ সবার কাছে অনুরোধ করতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের কাছে অনুরোধ, এই 3 মাস গুনাহ করো না, এই 4 মাস গুনাহ করো না। রজব তো চলেই গেছে, সামনের 3 মাস আসতেছে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3 মাস গুনাহ করো না। বলে ইচ্ছায় করো না। হ্যাঁ, ইচ্ছা ছাড়া যদি হয়ে গেল। আবার এই উম্মতকে ফ্যাসিলিটি দিছেন, কোন উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই। ভুলে করলেও হয়ে যেত, গুনাহ লেখা হইতো। এই উম্মতকে ঘোষণা দিছেন রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে 2টা আল্লাহ উঠাইয়া দিছেন। এটা লেখা হবে না, ভুলে হয়ে গেছে, ভুলে।
ভুল বশবত হয়ে ভুলের বশীভূত হয়ে গেছে। আরেকটা হলো স্মরণ না থাকার কারণে হয়ে গেছে। এই দুটা মাফ, ঘোষণা দিয়া দিছেন মাফ। রুফিয়াল উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, কোন উম্মত থেকে এই দুটা উঠান না। এই জন্য সামনে 3টা মাস আসতেছে, যদি আমি চাই যে সফলতা অর্জন করব, আর এটার একটা যুক্তিও আছে, যেটাকে ফিলোসফি বলে, ফলসাফা বলে, ইংলিশে বলে ফিলোসফি। এটা একটা ফলসাফাও আছে। আজকে কয় তারিখ? কালকা কয় তারিখ? কালকা হাজিদের প্রথম ফ্লাইট। যে হাজিরা যখন হজে যায়, তো এটাই স্বাভাবিক, ওর কোনো গুনাহ হয় না, করে না। আর হজের পিরিয়ডটা মুহররমের শেষ পর্যন্ত চলতে থাকে। মুহররমের লাস্ট হাজিরা মুহররমের শেষের দিক দিয়ে আসে। যারা ইয়াউমে আরাফার 1-2 দিন আগে যাবে, ওরা 42 দিন, 45 দিন, 46 দিন পুরা করে আস্তে আস্তে মুহররম শেষ হয়ে যাবে। আর যে হজে যায় ও গুনাহ করেও না, আর করতে মনও চায় না, একটু ভয়ে ভয়ে থাকে, ঠিক না? আগের হাজিরা ছিল, এখনকার হাজিরা তো আরাফার দিন পারে না টাস লয়া যেতে। আপনি চেহারা ব্যাখ্যা করলে কি হবে? আমরা তো জায়া দেখা আসছি। আরাফার দিন সারাদিন গপগুজারিতে কাটায় দেয়। কি এর বলে আরাফাতি ভাই বোন হয়ে যায়, পর্দা থাকে না, পর্দাও লাগে না। কি হয়ে যায়? আরাফাতি। আবার আমাগরে লয়া ট্রোল করে, হুজুররা কি কয়, বোঝে কিছু? আমরা আরাফাতি ভাই বোন না, আবার পর্দার দরকার কি? হ্যাঁ, যাক, এটা আবার আলাদা আলোচ্য বিষয়। তো এই 3 মাস সবাইকে বলতে চাইতেছে, হাজিদের রূপে রূপান্তরিত হয়ে থাকো। হাজিদের ওইখানে গুনাহ করার তেমন স্কোপও নাই, আর হাজিদের ভিতরে হজে আসছে বিদায় একটু ভয় থাকে, গুনাহ করতে চায় না। তোমরা ওই 3 মাস হাজিদের রঙে রঙিন হয়ে থাকো, এই জন্য নিষেধ করছে 3 মাস গুনাহ করো না, হাজিদের রঙে রঙিন হয়ে থাকো। জিকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস তুমি গুনাহ করো না। তাইলে সফলতা তোমাকে খুঁজতে হবে না, সফলতা তোমাকে খুঁজবে। তুমি সফলতা খুঁজতে হবে না, সফলতা তোমাকে খুঁজবে। তুমি সফলতাকে চুমা দিতে হবে না, সফলতা তোমাকে চুমা দিবে।